ওকে, থ্যাংক ইউ। সো আমরা আগে যেই হচ্ছে ডাটাটাকে এই যে এখানে আমরা এসকিউএলের যেটা নিয়েছি ডাটাটা, বুঝতে পারছো? সেই ডাটাটা আমরা এখন ফেস করব একটা টেবিলের মাঝে, ঠিক আছে? তো সেটা কিভাবে ফেস করি যদি তোমাদেরকে একটু দেখাই, খুব ইজি। এবং ডাটাটা সার্ভার থেকে কিভাবে আবার দেখানো যায় যেটা প্র্যাকটিক্যালি তুমি বুঝতে পারবা খুব ইজিলি। মানে সার্ভারে নিছি কিন্তু এখন সেটা দেখাবো যে কোনো সাইডে, ঠিক না? ধরো আমি লাইক এখানে ফিউচার কম্পিউটারে গেলাম, 5-6 মিনিটের মধ্যে মনে হয় যদি নেট প্রবলেম না করে তাহলে হয়ে যাবে। ধরো এই যে আমি ফটো গ্যালারি, এগুলো কিন্তু আমার ইয়ার থেকে আসতেছে, কিয়ের থেকে? সার্ভার থেকে। অর্থাৎ আমার এডি ওয়েব এসকিউএলের মধ্যে এই পিকচারগুলো আছে, সেটা কিন্তু এখানে ভিউ হচ্ছে, রাইট? তো এটা কীভাবে হইলো? অবশ্যই ওই সার্ভারে আমরা ফেস করেছি সার্ভার থেকে। সো সেটা করার জন্য আমাদের প্রথমে এই যে এই পেজটার মধ্যে আমাদের ডাটাবেস কানেকশনটা আবার রিকোয়ার করে দিতে হবে। তাই এখানে অলরেডি রিকোয়ার করা আছে, সেটাকেই আমি ওখান থেকে নিয়ে দিই, কপি করে এখানে আমার এইটার মধ্যে নিয়ে আসলাম। সব জায়গায় ডাটাবেস পিএইচপির ব্লক নিয়ে নিই। আগামী ক্লাসগুলোতে মূলত তোমাদের এখানে আইসাই করা লাগবে প্রত্যেকটা কাজ, ঠিক আছে? কারণ না করলে তোমরা যে বাসায় বসে যে ওই যে ভিডিও দিয়ে দিচ্ছি, কারণ এগুলো পারবা, কিন্তু এমন কিছু কাজ রয়েছে যেগুলো তুমি বাসায় দিয়ে গেলে পারবা না, এখন বড় হইতে থাকবে, অনেক প্রবলেম হবে। তো এই জন্য আমাদের সব বেসে এইরকম হয়, কিছু ক্লাস আছে বাসায় দিয়ে জানি ওটা পারবা, তুমি তোমাকে একা ছেড়ে দেওয়া হয়। আর কিছু ক্লাস আছে এই জায়গায় বসে করতে হবে, এই জায়গায় বসে না করতে পারলে তো তুমি আসলে পারবা না। সো এইরকম মাঝে মাঝে লার্নিং মেথডগুলোকে চেঞ্জ করা হবে। এমন ভাবার কিছু নেই যে সব সময় তোমার, তাহলে তো বাসায় বসে ভিডিও দিয়ে করে ফেলতে হবে, অনেকে ক্লাসে ঠিক মতো আসতেছে না, তো এটা অনেক গুরুত্বপূর্ণ। সো এই জন্য ভাইয়া এই সাইডে চলে আসেন। সো পিছনে এক জায়গায় বসে যান। তাহলে আমরা যেটা করলাম, শোনো, যে এই যে আমি এটা কানেকশন নিয়ে নিলাম, এখন আমরা এই ডাটাটাকে ফেস করব এই জায়গায়। কোথায়? এই জায়গায়। তাহলে এখানে আমাদের একটা টেবিল ট্যাগ নিতে হবে। কি নিতে হবে বলো তো? টেবিল ট্যাগ নিতে হবে। টেবিল ট্যাগ এখানে তাহলে আমরা জানি ডাটাটাকে সবার আগে ফেস করা লাগবে আমাদের, কী করে? ডাটাটাকে কল করতে হবে। তাহলে এখানে তুমি সর্বপ্রথম দেখো, সর্বপ্রথম আমাদের একটা প্রথম রোটা নিতে হবে। প্রথম রোটা আমরা টিআর এটা দিয়ে নিলাম, একে চলে আসে না কেন? হ্যাঁ, এখানে বসছেন। তাহলে এই যে প্রথমটা দিলাম ভাইয়া, ওখানে জানি কি কি নিছিলাম? ফুল নেম নাকি? আমরা একটু দেখে নেই এখানে কি কি আছে। ও ডাটাবেজে মনে হয় ইরোড দেখাইছে। আচ্ছা যাক, এই ইরোডটা একদিনে সাপায়াত নাকি জানি কোশ্চেন করেছিল না? তা আমি বলেছিলাম যে আমার কাজ করতে করতে যে এইরকম একটা ইরোর আসবে, তা আমি জানি যে এই ইরোডটা আসবে। তা ধরো এই ইরোডটা যখন আসে তখন আমি কি করব? আমি এইটাকে যেইভাবে করে, এই দেখো আমার এটা যে ইউরোটা আমি চাচ্ছি সেটা আর অনই হবে না, যতই করো এটা অনই হবে না। আমারটা অন হয়েছে, তার মানে এইটা সমস্যা নাই কা। কিন্তু যেটা অনই হবে না সেটা আসলে আমি ওই দিন শিখাই দিব, তাহলে বেশি দ্রুত শিখতে পারবা। এই দেখো কি আছে, ফুল নেম, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড তো আর শো করাবো না, তাহলে 1 2 3 4টা। আমরা এখানে নিলাম ফুল নেম। ও তার আগে একটা আইডি নেই, এইটাকে আমরা পরে নিয়ে আসি।
ইমেল। ওকে, সো এই যে আমি এটা ইয়া করে ফেললাম। এখন মেন কথা হচ্ছে আমি পরের যে রোটা আছে, সরি, এই জায়গার থেকে আমাদের মূলত, তাহলে আমরা দিলাম এখানে একটা ইয়া দিলাম, পিএসপি কি হইলো, শুরু হইলো, পিএসপি হলো শুরু, শেষ করবা। এখানে দেখবা ডাটা ডাটা সিলেক্ট দিয়া মাই SQLi query, and after that এখানে আমাদের কি হবে, এখানে ডিবি খন, তারপর আমরা এখানে দিব। এবং আমার এই যে কোয়েরিটা যেটা আছে এইখান থেকে এসকিউএল থেকে আমি এই যে সিলেক্টের মাধ্যমে নিলাম, সিলেক্টের মাধ্যমে আমি অল ডাটা ভিউ করবো। এই জন্য আর ওই ওয়্যার নিব না, কি করব না, ওয়্যার আর নেওয়া যাবে না, ওই ওয়্যার বাদটা নিতে হবে, এই পর্যন্ত নিতে হবে, বুঝছো। আর যদি কোনো লজিক্যাল নিতাম যে এই আইডিটা সিলেক্ট করবো, তখন ওয়্যার দিতে হইতো। সো এটা নেওয়ার পরে আমাদের হচ্ছে ওয়াইল লুপ নিব। কি নিব, ওয়াইল লুপ নিয়ে এখানে দিব রোস। এই রোসের মধ্যে সব ডাটা থাকবে। দেওয়ার পরে আমরা বললাম মাই SQL ফেস অ্যাসোস, এটার মধ্যে যা ব্র্যাকেট দিয়ে ওই যে ডাটা সিলেক্ট করছে ওই ডাটাটা, ওই ভেরিয়েবলটাকে এইটার মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে সব ডাটা এই রো এর মধ্যে জমা হয়েছে। জমার পর এই যে আমরা জানি যে যেটা করতে হয় যে ওয়াইল লুপের লাস্ট ইনক্রিমেন্ট না দিলেও হয় পিএসপিতে, তাও অটোমেটিক যতগুলো ডাটা পাইবে ও নিয়ে নিবে। এখন এই জায়গার মধ্যে আমাদের মূলত HTML-টা লিখতে হবে, মানে সেকেন্ড রো, এই যে রো শুরু হয়েছে এখন এই যায়। কিন্তু আমরা জানি HTML যদি পিএসপি কোডের মধ্যে লিখতে হয় তাহলে পিএসপির আবার ব্রেক করে দিতে হয়। তাই এই যে হইলো শুরু হয়েছে না পিএসপি, এই জায়গায় আইসে আবার এটা শেষ করে দিতে হইব। এইভাবে দিয়ে এইভাবে শেষ করলাম। আমি শেষ করছি, তার নিচেও তো একটা আবার আছে, এই জায়গায় আবার একটা ওইটারে মিল রাখার লেগিয়া আবার একটা শুরু করতে হইব, বুঝছো। তাহলে দেখো ইরোডটা কিন্তু গেল। এখন মাঝে HTML লিখলে এইরকম কালার আসবে। তা এখন এই জায়গায় আমি কি করব, TR, এবং তার মানে বুঝলাম এই যে লুপের মধ্যেই এই HTML-টা আছে, তাহলে লুপটা বারবার চলবে। আবার ওদিক দিয়ে HTML লিখতে পারতাছি, ঠিক আছে। এবং এই টিয়ারের মধ্যে এখন আমি মূলত আমার ওই যে এই রোডার এটা ভিউ করব। তাহলে ওখানে কয়টা ইয়ে আছে, চারটা না, TD × 4 এই চলে আসছে। এখন এখানে প্রথমটা আছে কি আইডি, তাই এখানে আবার পিএসপি ব্লক নিতে হবে। তা পিএসপি ব্লকটা কি দিবা, এই যে পিএসপি ব্লক দিয়ে আমার এইটার মধ্যে ইকো করে দিব। ইকো করতে পারো, আবার হইলো শুধু ইকুয়াল দিয়া দিলেই হয়, এলে আর এইটা পিএসপি দেওয়া লাগে না। এইভাবে সরাসরি দিয়া $, রোস, ওই যে রোসটা, এই রোসের মধ্যে ডাটা আছে, তো এর মধ্যে এখন এই নেমটা নিয়ে আসবো। তাহলে এটা কিভাবে করব, এইভাবে দিয়া খালি আমরা হচ্ছে এই জায়গার মধ্যে ওই যে ডাটাবেজে যেই নামটা, ডাটাবেজের নামটা কি আছে আমরা যদি এখান থেকে দেখি, দেখো এখানে আছে প্রথমটার নাম আছে আইডি, কি আছে আইডি, দ্যাটস ইট। তাহলে আমরা এখানে দিয়ে দিই আইডি, দ্যাটস। এরপর এই জিনিসটাই আমরা চাইলে ইকো করতে পারতাম, আবার ইকুয়াল দিয়ে দিলে আর ওই পিএইচপি কথাটা বারবার লেখা লাগে না, বুঝছো। তবে এটা দিয়ে শুধু এক লাইন কোডেই লিখতে পারবা, আর পিএইচপি দিলে ওটা একাধিকগুলো লিখতে পারবা, ঠিক আছে। এখানে আবার এখন দিয়ে দিলাম হইলো কি ফুল নেম, ওখানে কি আছে দেখি খেলোই, হ্যাঁ ফুল নেমে আছে, অ্যাকুরেট দেখবা নাহলে ডাটা আসবে না। ফুল নেম এবং এই জায়গার মধ্যে দিয়ে এবার আছে কি স্পেস আছে কি না, মনে হয় স্পেস আছে, হ্যাঁ আন্ডারস্কোর আছে। আর এখন এই পুরো ডাটাটাকে এটার টেবিল ফরম্যাটে করার জন্য এখানে আমরা কি দিতে হয়, বর্ডার না, বর্ডার। আর যখন এটা ডাটা টেবিলটা করতাম তাহলে ওই যে ডাটা টেবিল এই জায়গার মধ্যে এটা ফেস করতে হতো। আগে কি শিখেছি না ডাটা টেবিল, কিন্তু এখন অতগুলো লিঙ্ক কপি করতে সময় লাগবে দেখে আমি এটা করি নাই। তবে আমার কাছে যে করা আছে ওই ফাইলে না বসাই দিলে হয়ে যাচ্ছে, কিন্তু এটা আমি পরে করাবো। তো আজকে অনেক গুরুত্বপূর্ণ ফেস করা, ডাটাটাকে ডাটাবেস থেকে কি করা, ওয়েবসাইটে ফেস করা।
একটা আলাদা। এখন এখানে বর্ডার 1 আর সরি বানানে ভুল আছে, এই যে আছে দেখো সুন্দর করে। এখানে কিন্তু একটা নাম, এখন আমি একাধিক ডাটা এন্ট্রি করে দেখি যেখানে রিয়েল টাইমে আসে কিনা। রিফ্রেশ দিলে এটা চলে আসবে। তাহলে আমি যদি লোকাল হোস্ট এই দাও, এখন এখানে একটা রেজিস্ট্রেশন করাই, বিধান দিলাম। কই গেল? না এনে এমনি, এটা আবার কোন ডাটা বেজে গেল গা? আচ্ছা আমরা আগে দেখি, মনে হয় এটা ইনসার্ট হয় নাই। ও আচ্ছা আচ্ছা, এটা হইব কিভাবে? আমরা তো মনে হয় ইনসার্ট করি নাই, গত ক্লাসে করেছিলাম। না আমরা করি নাই, করেছি? করি নাই, শুধুমাত্র আমরা সাকসেসফুল দেখাই দিছি নাকি? করেছি কি? করি নাই। এখন এটা আমাদের ইয়া ছিল, তো এই এতটুকু আমরা করে ফেলি যে এই যে আমাদের ইকো যে এটা হইলে হবে। এখন এই জায়গায় আমরা ইনসার্ট করব, আমরা দিব ভেরিয়েবল ইনসার্ট কোয়েরি, এইভাবে দেওয়ার পরে তারপর মাই এসকিউএল কোয়েরি, এবং এখানে দিয়ে অ্যাডমিন, সরি এখানে হলো ডিবিকন, না ডিবিকন ডট, ওকে। সো এখন আমি এখানে ওই কি করব, এই সবগুলো ইয়া করলো, ওখান থেকে আমি ওই যে ইনসার্টের ইয়াটা নিয়ে আসি না? খেয়াল করো যে ইনসার্ট করতে গেলে এই যে লেখা আছে ইনসার্টের যে এইটা আমরা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমরা এখানে যাই এইটার মধ্যে সব দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা অবশ্যই ভিউ থেকে যা লাইন ব্রেক করে এই যে যেই ভ্যালু, আইডি তো আমাদের অটো তৈরি হবে না, আইডি তো আর লাগতেছে না, ফুল নেম। তাহলে এখানে এই যে প্রথমটা বাদ দিয়ে দিলাম, এটা তো আর লাগবে না। এখান থেকে আমি কি করলাম, এখানে দিলাম প্রথমে কি আছে, ফুল নেম @ এই যে ফুল নেম আমার ভেরিয়েবল উপরে আমি ডিক্লেয়ার করছি। এইভাবে আমি পরেরটা আছে ইউজার নেম, তা আমাদের এখানে ইউজার নেম হচ্ছে আমি এই যে ইউজার নেম নিছি, ঠিক আছে। তারপরেরটা আছে কি, ওই যে ইউজার নামের পর ইমেল আছে ডাটাবেজে, ইমেল, এই যে এখানে ইমেল আছে, দিলাম ইমেল। তারপরেরটা আছে কি আছে, ওখানে পাসওয়ার্ড আছে, আর আমি পাসওয়ার্ড কিন্তু MD5 করি নাই, কিন্তু তোমরা যদি MD5 করো তাহলে ওইটা MD5 করতে হবে। তারপরেরটা লাস্টে কি আছে, ওই যে ডেট, একটা ডেট নিছিলাম ঠিক না, এই যে রেজি টাইম আছে কি, এই রেজি টাইমটা ওই যে দেখো, এই যে এখানে রেজি টাইম, তাহলে রেজি টাইমটা এখানে প্রতিবার এলে যেই তারিখটা পাইবে সেটা নিয়ে নিব। এখন এই সব কিছু ওকে হয়ে যাওয়ার পরে আমাদের এই দেখো, প্রতিবার হয়ে যাওয়ার পরে একটা খেয়াল করো, এই পুরা কুড়িটা যখন চলবে, তা আমি বললাম যে ইফ ইনসার্ট কুইরি, এই যে ইনসার্ট কুইরি যখন
এই ইনসার্ট কুইরিটা যদি চলে তাহলে কি হবে বলো তো, ওই যে ইকো কইরা এখানে সাকসেসফুল দেখাবে একটা জাভা স্ক্রিপ্টের নাকি। তাহলে ভিতরে এখানে আমি লিখি স্ক্রিপ্ট, যেটা আমরা আগে শিখেছিলাম স্ক্রিপ্ট। এখানে আমরা দিয়ে দিচ্ছি, প্রথমে দিব একটা অ্যালার্ট নাকি, খেয়াল করো যে অ্যালার্ট এটার মধ্যে দিয়ে দিবা, কি দিবা, যে সাকসেসফুলি রেজিস্টারেড, ডান। এখন এইটা কোন পেজে নিয়ে যাবে একটা, তাই এখানে উইন্ডো ডট লোকেশন ডট এইচ, এখানে ওই পেজে যদি নিয়ে যাইতে চাও, অথবা ধরো আমরা রেজিস্টার পেজে, ঠিক আছে, কাজ শেষ। তো এখন আমরা বাস্তবে দেখি। তো আমি এখানে দিয়ে দিলাম বিধান, আচ্ছা এটা দিয়া দেখো, এই যে রেজিস্টার দিলাম, সাকসেসফুলি রেজিস্টার হয়েছে। এখন আমি যদি আবার দেই তাহলে অটোমেটিকলি ওই যে কালকে যে ইরর এটা চলে গেছে না। তো এখন তুমি যতই দাও আবার এখন এখানে যা ইউজার লিস্টে যা রিফ্রেশ দাও, সুন্দর করে কি চলে আসছে। এখন তুমি যতবারই দিবা, আবার আমি সাপায়াত দিলাম, তা এসকিউএল এই তো যাইতেছে না, হলো হ্যাঁ, ডাটা বেজে না গেলে হ্যাঁ আসলো কই থেকে। আরে ভাই ডাটা বেজে এই যে এখানে আগে আসবে, এখানে আগে আইসাই তো ওই জায়গায়, এই জায়গাতেই তো ফেস করে আমি দেখাইলাম হলো এই জায়গায় না আসলে আসলো কিন্তু কেমন আসবো। এখানে কোনো স্টোরেজ আছে, স্ক্রিনের কি কোনো স্টোরেজ আছে, এসকিউএল স্টোরেজ আছে। হ্যাঁ না এত সহজ, তাহলে এতক্ষণ কষ্ট করে কি শিখাচ্ছি। দিস ইজ ওকে। সো থ্যাংক ইউ, আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং। আশা করি এই 18 মিনিটে অনেক কিছু শিখে গেছো নাকি।